এবং তাদের লেখাপড়া পড়ানোর ঢং, পড়ানোর ইচ্ছা ছাত্রদের কাছে এতটা মোহিত হয়ে গিয়েছিল, তারা মাস্টারমশাই দেওয়ার দিদিমণিদেরকে ছাড়তে চাইছে না। তাহলে এর মধ্যে দুটো সাইকোলজিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে। এক হচ্ছে যেটা বলছিল একটু আগে বক্তা, যে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া। শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিলে কি হবে? বেসরকারি শিক্ষা ব্যবস্থাকে তৈরি করা, তার পথ প্রদর্শন। আর জাতীয় শিক্ষানীতি যেটা তৈরি হচ্ছে ভারতবর্ষে, যে জাতীয় শিক্ষানীতির বিরুদ্ধে দুর্বার আন্দোলন এআইডিএসও করছে এবং ভারতবর্ষের বিভিন্ন সংগঠন করছে। যত শিক্ষা ব্যবস্থা ধ্বংস হবে, এই জাতীয় শিক্ষানীতির যে অনলাইন এডুকেশন ব্যবস্থা তত বেশি সক্রিয় উঠবে। কিন্তু আমরা এই জায়গাটায় হতে দিতে চাই না এবং হতে দেব না। দুর্বার আন্দোলন, এখানে গভর্নমেন্টের হাতে দুটো পথ খোলা আছে। যোগ্য শিক্ষকদের চাকরি ফিরিয়ে দিতে হবে। কিভাবে ফিরিয়ে দেবেন সেটা আপনি দেখুন। আমাদের কাছে যদি পথ চান আমরা পথ বলে দিতে পারি, আর নয় এই পশ্চিমবঙ্গের যে আন্দোলন সূচিত হবে সেই আন্দোলন আপনি কোনোদিন দেখেননি। আপনারা প্রত্যেকেই জানেন, আপনারা প্রত্যেকেই ওয়াকিবহাল যে আইন কি বলে, বিচার ব্যবস্থা কি বলে। বিচার ব্যবস্থা বলে যদি 100 জন অপরাধীর যদি শাস্তি হয় ঠিক আছে, একজন নিরপরাধের যেন শাস্তি না হয়। তাহলে এখানে আজকের 7 থেকে 8 বছর চাকরি করার পরে তার স্বাচ্ছন্দ্য, তার আগামী দিনের ভবিষ্যৎ, আগামী দিনের চলাফেরা সমস্ত নির্ধারণ হয়ে গেছে, তার একটা প্ল্যানিং সূচিত হয়েছে। সেই মুহূর্তে যারা যোগ্য তাদেরকে চাকরি হারা হচ্ছে। এখানে আমি দুটো পদ আছে, সুপ্রিম কোর্টের ভূমিকা আর